আমেরিকা ও ইরান পুরনো যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ বলে শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কলকাতায়ও শুরু হলো বুলডোজার অভিযান। নিজেদের তৈরি ফাতাহ 4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার। চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে। বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পড়া যাবে হিজাব। হরমুজ প্রণালীর পানির নিচে ভয়ঙ্কর কিছু চলছে। ভয়ঙ্কর বটে, নইলে এত বড় নৌশক্তির আমেরিকান বাহিনী এখনও এই সংকীর্ণ প্রণালী দখল করতে পারছে না কেন? ইরান এমন কিছু শক্তি এ প্রণালীর নিচে মোতায়েন করে রেখেছে যা ট্রাম্পের জন্য সত্যিকারের ভয়ের কারণ। দীর্ঘে মাত্র 23 মিটার আর ওজন 120। ইরানি এমন ছোট অথচ মারাত্মক ক্ষমতার সাবমেরিনের ভয়ে কাবু আমেরিকান নৌবাহিনী। শত্রু নৌযান শনাক্ত ও ধ্বংসে সক্ষম দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে। উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর গভীরে ইরানের এই সামরিক উপস্থিতি নতুন করে বাড়িয়েছে উদ্বেগ, কৌতূহল আর শক্তির বার্তা। হরমুজ প্রণালীর গভীরে আরও সক্রিয় ইরানের সাবমেরিন বহর। দেশটির নৌবাহিনী বলছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলো এখন কৌশলগত এই জনপথে নিয়মিত মোতায়েন রয়েছে। তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, বিদ্যমান হুমকি, সামরিক সক্ষমতা এবং অপারেশনাল প্রয়োজন বিবেচনায় সাবমেরিনের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। ইরানি দাবি করেন, এসব সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং একই সঙ্গে শত্রুজাহাজ শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা রাখে। এগুলোকে পারস্য উপসাগরের ডলফিন নামে ডেকে থাকেন ইরানি নৌবাহিনীর সদস্যরা। বিশ্লেষকদের ধারণা, ইরানের এই বহরে মূলত খাদির ক্লাস ক্ষুদ্র সাবমেরিন ব্যবহৃত হচ্ছে। আকারে ছোট হওয়ায় পারস্য উপসাগরের অগভীর পানিতে এগুলো সহজে শনাক্ত করা কঠিন। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে প্রায় 20টির মতো এই ধরনের মিজেট সাবমেরিন রয়েছে। এসব সাবমেরিন টর্পেডো হামলা চালানো, সমুদ্রের নিচে মাইন পেতে রাখা এবং গোপন নজরদারির মতো অভিযানে ব্যবহারের উপযোগী। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির বৃহৎ যুদ্ধ জাহাজের সঙ্গে সরাসরি শক্তির লড়াইয়ে যাওয়ার বদলে ইরান দীর্ঘদিন ধরেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল অনুসরণ করছে, অর্থাৎ তুলনামূলক কম খরচে ছোট কিন্তু কার্যকর অস্ত্র ব্যবহার করে বড় ধরনের অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করাই তেহরানের লক্ষ্য। ইরানের নৌবাহিনী আরও জানিয়েছে, ডিনা ডিস্ট্রয়ার জাহাজের নিহত সদস্যদের স্মরণে পরিচালিত এক অভিযান। চীনের মাটিতে নামতেই যেন টাকার ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। শুধু একজন মার্কিন প্রেসিডেন্ট নন, যেন পুরো আমেরিকান কর্পোরেট সাম্রাজ্য নিয়েই বেইজিংয়ে হাজির হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 17টি মার্কিন কোম্পানির সিইওদের সঙ্গে নিয়ে ট্রাম্প শুরু করেছেন বহুল আলোচিত সুপার পাওয়ার সামিট। এই প্রতিনিধি দলের মোট বাজার মূল্য $16.47 ট্রিলিয়ন, যা চীনের সম্ভাব্য জিডিপির প্রায় 82% সমান। অর্থাৎ ট্রাম্প যেন কূটনীতির টেবিলে শুধু রাজনীতি নয়, সম্পদের পাহাড়ও তুলে ধরেছেন। আর সে কারণেই এই সফর এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জিনপিংয়ের সঙ্গে 36 ঘণ্টার বৈঠকের আগেই নজর কাড়ে ট্রাম্পের এই সিইও ট্রুপ। ইতিহাসে কোনো রাষ্ট্রের সফরে এত বড় কর্পোরেট শক্তির সমাবেশ আগে দেখা যায়নি বলেই দাবি বিশ্লেষকদের। ট্রাম্পের সঙ্গে থাকা কোম্পানিগুলোর সম্মিলিত শক্তি বিশ্বের 3য় বৃহত্তর অর্থনীতি জার্মানির জিডিপির প্রায় 4 গুণ। অর্থাৎ এটি শুধু রাজনৈতিক সফর নয়, বরং অর্থনৈতিক আধিপত্যের প্রকাশক। অনেকেই বলছেন, বেইজিং সফরের মাধ্যমে ট্রাম্প আসলে বুঝিয়ে দিতে চাইছেন, বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র এখন অর্থনীতি। আর সেই অস্ত্র নিয়েই এবার চীনের দরজায় আসছে ওয়াশিংটন। সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে নাভিদার সিইও জেনসন ফুয়াংকে ঘিরে। প্রথমে জানা গিয়েছিল তাকে এই সফরে রাখা হয়নি, কারণ আলোচনায় প্রযুক্তিকে ততটা গুরুত্ব দেয়া হবে না। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের একটি ফোন বদলে দেয় পুরো পরিস্থিতি। আলাস্কা থেকে সরাসরি এয়ারফোর্স ওয়ানে উঠে পড়েন জেনসন ফুয়াং।
অন্যদিকে শুরু থেকেই প্রতিনিধি দলে ছিলেন অ্যাপলের সিইও টিম কুক। শুধু নাভিদা আর অ্যাপলের সম্মিলিত বাজার মূল্যই $9.7 বিলিয়ন, যা জাপান, জার্মানি ও ব্রিটেনের সম্মিলিত জিডিপির থেকেও বেশি। এই হাই প্রোফাইল প্রতিনিধি দলে রয়েছেন টেসলার ইলন মাস্ক, যিনি এখন বিশ্ব প্রযুক্তি ও ব্যবসার সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন। মার্ক জাকারবার্গ না থাকলেও মেটার প্রতিনিধিত্ব করেছেন ডিনা পাওয়েল ম্যাককর্মিক। এছাড়া বোয়িং, ব্ল্যাক রক, গোল্ডম্যান স্যাক্স, সিটি ও ব্ল্যাকস্টোনের মতো আর্থিক জায়েন্টের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে। অর্থাৎ প্রযুক্তি, ফাইন্যান্স, বিনিয়োগ সব দিক থেকেই আমেরিকার সবচেয়ে শক্তিশালী কর্পোরেট নেটওয়ার্ক এবার হাজির বেইজিংয়ে। ফলে এই সফরকে শুধু